আসসালামু আলাইকুম, আমি মাহবুবা আফরিন। আমি এসএসসি এইচএসসি দিয়েছি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ডেমরা থেকে। আর আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি জার্নালিজম ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল ডক্টর হওয়া। তো অ্যাডমিশন ফেজে আমি মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করলাম, যথারীতি প্রিপারেশনও নিলাম। প্রিপারেশন নিয়ে তারপর 10 মার্চ আমার পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে এসে পরীক্ষাটা আমার তেমন মনোপুত হয় নাই। 2 দিন পর রেজাল্ট দিল, রেজাল্ট দিয়ে দেখলাম যে চান্স হয় নাই। তারপর মোটামুটি ডিপ্রেশনে চলে গেছে। মেডিকেলের প্রিপারেশন মোটামুটি রিস্কি প্রিপারেশন, আর কোথাও হওয়ার চান্স খুবই কম। তো 3 দিনের দিন থেকে আমি জানলাম যে বিউপির পরীক্ষা 25 তারিখ। তো তারপর থেকে সেদিনই আমি বন্দি পাঠশালার ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন কোর্সটাতে আমি ভর্তি হয়ে যাই সেই দিনই। দিয়ে তারপর 25 তারিখ বিউপির পরীক্ষার পর 1 মাস পর প্রায় রেজাল্ট দিল, ভাইবা হলো। তারপর বিউপিতে আমি আইআর ডিপার্টমেন্ট পাই। তো এটাতে একটা মনের মধ্যে প্রশান্তি আসলো যে হ্যাঁ, আমার একটা জায়গা ঠাঁই হলো। তারপর হলো মে মাসের 6 তারিখ আমার ঢাবির পরীক্ষা। তো ততদিনেও আমি কন্টিনিউ করতেছিলাম ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন কোর্সটায়। ভাইয়া আপুদের ক্লাস আমি নিয়মিত করতাম। আর মানিক ভাইয়ার ইংলিশটায় আমি অনেক খুঁটায় খুঁটায় নোট করছি। এখন আমার বই দেখলে দেখা যাবে যে লাল কালি, নীল কালি, তারপর হচ্ছে ফারিয়া আপুর জিকে সব আমার অনেক সুন্দর করে নোট করা ছিল। আর হচ্ছে তানভীর ভাইয়ের বাংলা মানে অসাম ছিল, অসাম। এই তিনজন মেন্টরের আমার মেন্টরশিপে আমার মানে জার্নিটা অনেক ইজি হয়ে গেছিলো, যাতে মেডিকেল পরবর্তীতে আমার একটা সিট দখল করা অনেক সুবিধা হয়। তো তারপর ঢাবির পরীক্ষা দিলাম 6 তারিখ। আমি অনেক খুশি ছিলাম পরীক্ষা দিয়ে যে হ্যাঁ, আমার হবে, চান্স হবে, এরকম একটা আমার কনফিডেন্স ছিল। তারপর রেজাল্ট দিল প্রায় 1 মাস পর। 1 মাস পর রেজাল্ট দিয়ে তখন দেখলাম সবার রেজাল্ট পাওয়া হয়ে গেছে। আমি 2 ঘন্টার মতো বসেছিলাম প্রায় রেজাল্টের জন্য, সার্ভার ডাউন। আর তখন দেখি প্রথমে চোখে পড়ছে আমার মেরিট পজিশন 392তম। তো সেদিন থেকেই ঢাবিতে পড়ার আমার যেই মানে স্বপ্ন বলা যায় না, কিন্তু আমার ঢাবিতে পড়ার কখনো চিন্তাও করিনি যে আমি ঢাবিতে পড়বো। তারপরে আস্তে আস্তে বিষয় দিল আমাদের। প্রথমে আমার সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিভাগ আসে। তখন তারপর আবার মাইগ্রেশন অন করে ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্ট আমার আসে, যেটা আমার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট। আমার বাবা এই ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলেন। তো এই আর কি আমার 2023 সালের শিক্ষার্থীদের জন্য আমার পরামর্শ থাকবে বিজ্ঞান বিভাগের প্রস্তুতির পাশাপাশি ঢাকা ভার্সিটির খ ইউনিটের জন্য প্রস্তুতি নিয়ে রাখা। এর জন্য একটি বেস্ট প্ল্যাটফর্ম হবে বন্দি পাঠশালা ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন কোর্সটি। সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।